যদি উপর লেভেল থেকে না অর্ডার থাকে, সেনাবাহিনী আমাকে গরুর মতো পেদালো, রক্তাক্ত করলো, ব্যাপারটা আসলে আমার এখনো হজম হচ্ছে না। বেটা ভিপি, তোদেরকে যে বলি কথাগুলো কানে নিস না কেন? তোদের কোনটাতে ক্ষতি কোনটাতে ভালো আমরা তো সেটা বলি। হ্যাঁ দাদা ক্ষমা করবেন দাদা, আপনাদের কথা অমান্য করা, আপনাদের ভিডিও প্রমাণ সহ দিয়ে দেখাই দিয়েছিলেন, সেগুলাকে অমান্য করা দাদা। সরি দাদা, সরি। আওয়ামী লীগের কথা বললে তোরা তো খেপে যাইতি, তোরা একটা খেপে যাইতি, রুমিন ফারহানা খেপে যাইতো। এদের দ্বারাই তো আওয়ামী লীগ আবার আসতেছে। হ্যাঁ রক্ত জোরেছে আমার, কাল থেকে আবার খেলা শুরু হবে। দেশ রক্ষার্থে যদি জীবন দেয়া লাগে দিয়ে দেবো ইনশাআল্লাহ, তাও দেশ রক্ষা করে ছাড়বো। ওয়াকাউজ্জামান সেনাপ্রধান যে পরিকল্পনাগুলো করতেছে, এটা আসলে ভেঙে মুচড়ে দিতে হবে তোমাদেরকে। দেশ তোমাদের রক্ষা করতে হবেও তোমাদের। কত বড় সাহস, কত বড় সাহস! হাসিনা কিভাবে ষড়যন্ত্র করতেছে, আমাদের রক্তাক্ত করতেছে। হে বেটি দেশে আসুক না। বিপিনুর ও দেশে আসবে না, ওইখান থেকে ষড়যন্ত্র চালাই যাবে। তবে এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো ছাড় দেয়া যাবে না, যা বলবো তাই করবেন। এখন আমি রক্তাক্ত অবস্থায় আইসিইউতে পড়ে আছি। আল্লাহ না করুক জীবন যদি চলে যায়, তাহলে এটার হিসাব তাদেরকে দিতে হবে, জনগণ নিবে। এই যে কিছুদিন কই 2-4 দিন আগে আফ্রিদিকে নিয়ে পোস্ট করো, তার জামিনের জন্য পোস্ট করো, তার ইয়ের জন্য পোস্ট করো। কি এখন সত্যটা বের হইছে? এখন আরো জামিনের জন্য পোস্ট করবা? ওই ছেলে কেমন তুমি তো জানো। বড় বড় সব নেতা গেতা, বড় বড় অফিসার, সবগুলো তলে তলে তাদেরকে আনার জন্য পুরো প্ল্যানে আছে। এগুলা সব ভেঙে দিতে হবে আমাদেরকেই। রক্তাক্ত হয়ে জাতীয়তাবাদী দলের জ্ঞান ফিরল। এতদিন মাথায় গোবর ছিল, হ্যাঁ, জ্ঞান ফেরে নাই। যতক্ষণে মাইর খাইছে ততক্ষণে ফিরছে। এক হিসেবে দাদা ভালোই হয়েছে, রক্তাক্ত হয়েছি, ভালোই হয়েছে। না হলে তো বুঝতে পারতাম না কোনটা কালপিট আর কোনটা ভালো। দেশ রক্ষার্থে যা করা লাগে করো, যা করা লাগে যা করা লাগে। জীবন দেয়া লাগলে জীবন দাও, তারপরও স্বৈরাচারদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনাদের কথা অমান্য করি, আপনাদের ভিডিও প্রমাণ সহকারে যেখানে কথা বলেন না সেগুলো অমান্য করতাম। এখন থেকে আপনাদের বিশ্বাস করব, যা বলবেন তাই করব। আমাদের কথা বিশ্বাস করতে হবে না, আমরা দেশের ভালো চাই। যদিও দেশে থাকি না, দেশের বাইরে থেকে হেলেও তাদেরকে আমরা সেফ চাই, যাদের ভালোবাসি, পুরো দেশবাসীকে ভালোবাসি, দেশের মানুষের জন্য এত কিছু করি। তারা না বুঝলে আমাদের কিচ্ছু করার নাই। কাল থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে যাবে, আর এই বিক্ষোভ মিছিলের আমাদের একটাই টার্গেট থাকবে, কেন রক্তাক্ত করা হলো, কি ষড়যন্ত্র চলতেছে, জবাব দিন, জবাব দিন, জবাব দিন। হ্যাঁ, সেটাই করো। দেশ রক্ষার্থে যা করা লাগে আছি আমরা পাশে। হয়তো সশরীরে থাকবো না, তবে প্রমাণ দিয়ে সব সময় সাথেই থাকবো ইনশাল্লাহ।